Coming. Achi got you. আশেপাশে সুস্থ কথা আমাদের চ্যানেলে এখন যা আছে পরীক্ষা খড়গপুর আইটিআই কলেজ প্র্যাকটিক্যাল বিরাট দেখাচ্ছি রে কামিং তো ট্রেনটা আসা যাক তারপর দেখা আসা কোথায় দিই পৌঁছেছি এখানে ট্রেন আসে না এখন 4:38 তো ট্রেন আসি গেছে আর বলে এখানে দাঁড়া আছে ঘর যাবো সিটা তো চলে বসে যা তো ট্রেন থেকে নামে যাওয়া হচ্ছে বাস ধরতে আর ভাই মেঘলা মেঘলা ওয়েদারটা আছে পুরো জলমল পড়েছে পুরো মেঘদের মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আছে গরমে অসুবিধা বহুত তো চলো এখন বাস ধরতে যাওয়া যাক তো এখন বাসে বসে থাকা হয়েছে আর মেঘলায় পুরো একদম কাঁচের দেখতে পাচ্ছি মুখটা লাল লাল হয়ে গিয়েছে তো এখান থেকে বাস ওঠে 8:30টার সময় আর দেখতে পাচ্ছি পুরো একদম জলে পুরো একদম মহল্লা খারাপ হয়ে গিয়েছে কাঁচ পাঁচ থেকে জল পড়েছে আর এখানে পুরো জল পড়েছিল আর আমি দৌড়িয়ে এসে বাসটা বসেছি তো আস্তে আস্তে ভিডিও অন করা হয় নাই কারণ কি লেট হয়ে গেছিলো 9টার সময় ছিল 10:30টার সময় বেজে গেছিলো সেজন্য আসলে লেখালেখি করতে ছিল আর তারপরে এখন খাওয়া দাওয়া হলো বিস্কুট বলা আছে বিস্কুট আনছে কটা ছিল মোড় দিক দিচ্ছে নিয়ে খাবো আর তারপরে আর কিছু ইয়া হবে লেখালেখি আর স্যার বললে মানে রইতে হবে একদিনের জন্য ওইটা দেখা যাক কোথায় রহা যায় আর কালকে আরও আসতে হবে যাই হোক দেখা যাক এখন কী করা যায় এক্সাম কমপ্লিট এখন বাসের জন্য দাঁড়ায় আছে আর একটা বন্ধুদের ঘরে রইব তো যাই হোক এখন বাস আসা নাই 5:30টার সময় বাস আসে চলো দাঁড়া যাক বাস থেকে নামা গেছে এবার কিছু দোকানে খাইতে হবে ফাস্টফুড চাউমিন বাদ দিয়ে অন্য কিছু নাই রোল ফোল খাবে হ্যাঁ খাবার চাউমিন খেতে ভালো লাগে আরে লদা চলিও না চলিও যেতে পারবো কাল আর জলদি বেরাতে হবে কালকে সরকার বলে করে জলদি বেরাতে
খাওয়া কমপ্লিট, পকোড়ার রোল, এবারে যা হওয়া গন্তব্যে। তো অর্ধেক দূর বাস চলছে আর অর্ধেক দূর বাস চলে না, যখন বাসটা 4:20 বাসটা ওইটা নাই, তো ওই জন্য অর্ধেক রাস্তার উপর দাঁড়া আছে। আর ওইখান থেকে 5-6 কিলোমিটার দূর বটে। তো যাই হোক, গাড়ি ফাড়ি নিয়ে আসছে, এখন দাঁড়া থাকে। হ্যাঁ, তো আমরা কিছুটা হাঁটলাম, মোটর সাইকেল আসছিল একটা ওদের ফ্যামিলি মেম্বার, তার মোটর সাইকেলে করে আমাদের ওদের বাড়িতে গিয়েছি। তো তারপর বাড়িতে আসার পর বন্ধুদের জামা প্যান্ট চেঞ্জ করে একটু ঘুরতে যাওয়া হয়েছিল, বলে চলো তাহলে ঘুরে আসি। আর সামনাসামনি ঘুরতে গেছিলাম, কারণ কোথাও আবার নদী ফদী নাই, হালকা হালকা হাঁটাহাঁটি করে তারপর আবার ঘরে খাওয়া দাওয়া করে ঘুমাই দিয়েছিল। তো আজকে দ্বিতীয় দিন, আজকে কলেজ এখন আর্থা হয়ে গেছে, সকালবেলা উঠে বাস ধরে আসা হয়েছে। আর এখন আরও পরীক্ষা হবে একেবারে, তো পরীক্ষা চলো দেওয়া যাক, আর তারপরে কলেজ দিকে বেরাবো, বাস ধরবো, দেখি আজকে যাওয়া হয় কি না। আর সকালবেলা মানে ভিডিও চালু করেছিল না মনে নেই। তো যাই হোক, এখন চলো পরীক্ষা দেওয়া যাক। কী করতে হবে আমার এখন বসে থাকা হচ্ছে, সবাই কোন মন কাটছে আর দেখছি। তো এক্সাম কমপ্লিট, এবারে চলে যাবো কের বাড়িতে নামবে, আর আমি চলে যাব আমার গন্তব্যে, আমার বাড়ি। চলো এখন যাওয়া যাক বাসে। তো এখানে কোনো হয়তো ভিআইপি এসেছিল, সেই কারণে পুরো একদম গার্ড ছিল। আর এখানে একটা ঘটনা হয়েছে, যাবার সময় বলা হয়নি। তো এখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল, একটা মহিলা স্কুটি করে আসছিল আর একটা বাসে না লরিতে ধাক্কা খায়, অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেজন্য প্রোটেকশন বহুত দিন দিয়েছিল পুলিশ। তারপর ডাইরেক্ট ট্রেন থেকে বসে ভিডিও আরম্ভ করা হয়েছে। প্রথমে ভাবলাম খড়গপুর থেকে লোকাল ধরবো, তারপরে একটা এক্সপ্রেস পেয়েছি বাঁকুড়া তক্ক, বাঁকুড়ার পর বলি ওটাতে আর একটা লোকাল ট্রেন আছে, ওখান থেকে আমাদের স্টেশনে চলে যাবো। সেজন্যই খড়গপুর থেকে এক্সপ্রেস ধরেছিলাম। তো বাঁকুড়া এখন নামা হয়ে গেছে, এবার বাঁকুড়া থেকে চলে যাবে বাড়ি থেকে ঘোরা যাক, আর টিকিটটা কাটা যাক আমাদের স্টেশন তক। কারণ কি রাত্রিবেলা যদি টিটিয়ে যাবি তাহলে ফাইন মেরে দেবে, সেই কারণে। আর এখানে যাবে চা ফা খাওয়াবো আর একটু বসে থাকা হবো, ট্রেন এখন লেট আছে বহুত। তো বাঁকুড়া কেমন জল পড়ছে একবার দেখো। এখন আসছে আদ্রা বিষ্ণুপুর মেমো, যাই হোক চা ফা খাওয়া যাক। তো চা মা খাওয়া হয়েছে, চা মা খাওয়ার পরে এবারে টিকিট ফিকিট কাটা হবে। আর এখানে ভয়েসটা গুছিয়ে নিচ্ছি, কারণ কি ভালো করে আওয়াজটা আসে না, সেই কারণে। আর খড়গপুর থেকে আসার সময় বা এক্সপ্রেসে একটা বন্ধুর সাথে যাতায়াতের সময় ও আইটিআই পরীক্ষা দিয়ে এসেছিলো, এবং ও আরও ঝাড়গ্রামের পরীক্ষা জন্য ওর সাথে কথাবার্তা করলাম যে কোথায় যাবে, তোমার কী তারিখে পরীক্ষা। তোমার বলছে ঠিক আছে, তোমার যদি কোনো প্রবলেম হয় আমার সাথে আসবে, আমাদের বন্ধুগুলো দিতে যাবে, একসঙ্গে দেবে। এখান থেকে 3 ঘন্টা 4 ঘন্টা রাস্তা। তো আমি বললাম ঠিক আছে দেখবো, তখন ওখানে ফোন নাম্বার নিয়ে কথাবার্তা বললাম সব কিছুই। আর তারপরে ও গন্তব্যে নামি গেল, আর আমিও আমার গন্তব্যে চলে এলাম। আর এখন মেঘটা ভালোই আছে। তো বন্ধু ছিল সেদিন পরীক্ষা ছিল না, ও আর বন্ধুগুলোর পরীক্ষা ছিল। তো বললো ও ইলেকট্রিশিয়ান বটে, আমি ফিটারের বটি, তো কোনো প্রবলেম নাই, তুমি আমার সাথে আসবে, আমার বন্ধুগুলোর সাথে তোমাকে পাঠাই দেবো। আমি বললাম ঠিক আছে তাহলে দেখবো, যদি হয়তো সময় বা যদি তেমন হয় তাহলে আমি চলে যাবো। তো আমি বলছি ঠিক আছে, যদি আসো তো আমাকে তার আগের দিনে কল করে জানাবে, আর না এলেও জানাবে। আমি বললাম ঠিক আছে, ওকে নম্বর ফম্বর নিয়ে ওর সাথে কথাবার্তা করি, ঠিক আছে বন্ধু বাই। ও চলে গেলো, আমিও চলে গেলাম। তো যাই হোক, এখন দেখি এখানে কিছু খাবো, আর না হলে টিকিট কাটা হয়ে গেছে বাঁকুড়াতে। ট্রেন আসবে 9:30টার সময়। তো যাই হোক, এখন দেখা যাক এখানে কী করা যায়। অ্যানাউন্সমেন্ট এখন করা না, অ্যানাউন্সমেন্ট করবো তখন ট্রেন এখানে চলে যাবো। আর বন্ধুগুলোকে এদেরকে ফোন করলাম, তো যদি হালকা হালকা জল পড়ছে। যাই হোক, আর দেখা যাক আসবে কি নাই, আর না হলে টোটো ভাড়া করতে হবে। রাতেও হয়ে গেছে, সেই জন্য বলা যাবে না কাউকে যুদ্ধ বসছি। 10:30 প্রায় বাজছে। তো যাই হোক, দেখা যাক এখন ট্রেন আসছে না।
তো এখন এখানে দাঁড়ায় রইব, এরপর দেখি কোনটাতে ট্রেন আসছে। 1 নম্বরে দেখায়, 1 নম্বর না 2 নম্বরে আসবে, বেশিরভাগ 1 নম্বরে আমাদেরকে দেয়। তো যাই হোক, শুধু কোনো কারণে 2 নম্বরে দেয়, তার কোনো গ্যারেন্টি নেই। তো চলো এখন দেখা যাক। আর ট্রেন কিছুগুলো মানুষ উঠে গেল এখান থেকে, ছাতনা দিয়ে কিছুগুলো লোক নামে গেল ট্রেন দিকে। এবার ট্রেনটা পুরো ফাঁকা থাকে, কিছুগুলো লোক আছে সাইডে সাইডে। এই ট্রেনটা ফাঁকা, শিরোমণিটা ফাঁকা যায়, এটাও ফাঁকা। এদের লোক রাত্রে মানে একটু ফাঁকা ফাঁকা হয়ে যায়, সেই জন্য ট্রেন হয়তো মানে কম চলে। ট্রেনের ভিতরে সেই জলের ভর্তি হয়ে গেছে, ট্রেন পুরো একদম সিট মিট পুরো ভিজে গেছে। এই ট্রেনটা হয়তো জানলা বাল্লা খোলা ছিল, আর গড়বেলা থেকে আসছিল, দরকার ছিল, সেই কারণে। তো যাই হোক, এখন চলে যাওয়া যাক। বাঁকুড়া থেকে ট্রেন ছাড়ি দিয়েছে, এবার বাঁকুড়া থেকে ঘর যাওয়া হয়েছে। যাই এবার দেখা যাক, বন্ধু আছে বলে কে আছে বাড়ি। আমাদের স্টেশনে নামে গেছে অবশেষে। ট্রেনটা ভাই ছোটো বটে, আর ছিলাগুলো বললে আসবে, বন্ধু ছিলাগুলো তো এখনও আসছে না, ফোনটা করে দেখতে হবে। তো যাই হোক, দেখা যাক ফোন করে আসছে কিনা। আসে গিয়েছে, হ্যাঁ সকলে আসছে, আর একজন আসছে, মালিক বিক্রম মিলি যা। 10টা 24 বাজে এখন, ট্রেন চলে গেছে। তো চলো এবার ঘর যাওয়া যাক। আর মালিকও এসে, মালিক আবার সাইডে আছে। মালিক ওখানে দাঁড়ায় আছে, 5G ধরে আছে, মুভি ডাউনলোড করি। আর দোকান কোনো খোলা নাই, খালি খাওয়া হয়তো। রাত 12টার সময় তো লোক থাকে ওইখানটাতে, কি দরকার বলা যায় না। তো লাইট জ্বলছে না, আবার ডাউন করলেই হয়। এখানে ভিডিওটা এন্ড করা হবে, কারণ কি যাইবে জামা প্যান্ট চেঞ্জ করবো, খাওয়া দাওয়া আর ঘুমান দেবো। তো আজকে মতন এখানে ভিডিও এন্ড, দেখা হবে এরপরে কোনো ভিডিওতে। চলো বাই।